আমরা ছোটোবেলা থাকতেই হুম ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এসব স্লোগান শুনতাম। বামপন্থীরা কলকাতায় প্রচুর মিছিল করতেন। আর এখন তো বাংলাদেশ সহ সমস্ত এই মানে এই উপমহাদেশের কান্ট্রিগুলোকে মিছিল করতে দেখি, কিন্তু পাকিস্তানকে মিছিল করতে দেখি না। প্রতিবাদই করে, কিন্তু মিছিল হয় বাংলাদেশে আর এপার বাংলায়। তা এপার বাংলায় ইদানিং মিছিল আর দেখছি না, কারণ হচ্ছে কমিউনিস্টরা জিরো হয়ে যাওয়ার ফলে তারা এইসব ব্যাপার থেকে অনেকটা নিজেদের সরিয়ে নিয়েছে। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আজকে ইরানের উপর। কেন সেটা বলার আগে আপনাদের জানা উচিত, সবাই শুনে গেছেন, জানা উচিত যে এটা কত বছরের লড়াই। 1948 আমরা স্বাধীনতা লাভ করেছি 77 বছর, মানে 49-এ। আর এই যুদ্ধ শুরু 48-এ, 1948, অর্থাৎ ধরে রাখুন প্রায় 80 বছর আগের যুদ্ধ, এবং সেটা মীমাংসা আজও করতে পারলো না, কেউ হলো না। তা সেটা আমাদের জাতিসংঘের ব্যর্থতা, আবার এর সঙ্গে জড়িত যে দেশগুলো তাদের সঙ্গেও তারাও ঐক্যমতে যতবার পৌঁছেছেন কোনোবারই ঠিক থাকতে পারেননি। কারণ হচ্ছে যে যদি টেরর অ্যাক্টিভিটিস কারোর মধ্যে থাকে, তাহলে তারা বেশি দিন থাকতে পারে না, চুপ করে থাকতে পারে না। সেরকম এক এক সময় হামাস, হুদি বা বিভিন্ন ধরনের রাষ্ট্রের টেররিস্টরা ইসরায়েলকে আক্রমণ করে করে ব্যতিব্যস্ত করেছে। ফলে এই যে লড়াইটা, পবিত্র জেরুজালেম এবং আলাস্কা মসজিদ, এই দুটো পাশাপাশি, কাজে এই পবিত্র জমির অধিকার কারা নেবে, এই নিয়ে দুটো আব্রাহাম রিলিজিয়ানের মধ্যে লড়াই, জিউস অ্যান্ড মুসলিমস। তা ইসরায়েলকে, ছোট্ট একটা ইসরায়েল যে প্যালেস্টাইনের একটা ছোট্ট জায়গা তারা প্রথমে থাকার জন্যে কিনেছিল, প্যালেস্টাইনিদের কাছ থেকে কিনেছিল। কেনার পরে যা হয়, আমাদের দেশে যেমন জমি ঠেলাঠেলি হয় না, আস্তে আস্তে এদের সংখ্যাও বাড়তে লাগলো। ওরা আস্তে আস্তে ঢুকে ঢুকে সে আল ভেঙে ভেঙে প্যালেস্টাইনের মধ্যে ঢুকে যাচ্ছিল। প্যালেস্টাইন যতবার বাধা দিয়েছে ততবার ঝগড়া হয়েছে, ঝগড়াঝাটি করে কিছুদিন ঠান্ডা থেকেছে। আবার প্যালেস্টাইনের জায়গা দখল করতে করতে এখন অনেকটাই প্যালেস্টাইনের জায়গা তারা নিয়ে নিয়েছে। আর অন্তত কমপক্ষে 5-6 লাখ প্যালেস্টাইনকে ডিসপ্লেসড করে দিয়েছে, অর্থাৎ তাদের জায়গা থেকে হাঁটিয়ে দিয়ে ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা স্ট্রিপের দিকে সরিয়ে দিয়েছে। আর সেই জায়গাটা এরা দখল করে নিজেদের বাড়িয়েছে। অন্যায় দেখলে অন্যায়, অন্যায় না দেখলে কথা বলে না। রণে প্রেমে যুদ্ধে কোনো, রণ মানে যুদ্ধ, এতে কোনো নেই আর কি, ধর্ম নেই। কিন্তু যাই হোক, কিন্তু মানুষ তো মরছে, এটা তো মেনে নেওয়া যায় না। মানুষ তো মরছে, মানুষের এই মৃত্যুটা সবসময় সব আমলেই আমরা করেছি, এর বিরোধিতা করেছি। ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইন তো আছেই, এছাড়া সিরিয়া, জর্ডন, ইজিপ্ট, বাহারিন, আরব আমিরশাহী, ইরাক, ইরান, এরা সবাই, এতগুলো দেশ একসঙ্গে লড়াই করেও একটুখানি ছোট্ট একটু ইসরায়েল, যাদের 1 কোটি লোকও নেই ওখানে, এই ছোট্ট জায়গা দখল করে থাকা যে জিউস জাতি, ইহুদি জাতি, এদের সঙ্গে কেন এটি উঠতে পারা গেল না আজও, এখনও না। রিসেন্ট যে যুদ্ধটা হচ্ছে সেটা তো মানে ভয়াবহ। তাতে পর্যন্ত 45,000 প্যালেস্টাইনি নিহত হয়েছে। তা সেটাই বলছি, 1948 থেকে 1967 পর্যন্ত একটা
লড়াই চলে, তখন প্রায় 7.5 লক্ষ প্যালেস্টাইনকে ওখান থেকে হটিয়ে দেওয়া হয়। তারপরে 1979-তে ক্যাম্প ডেভিড অ্যাকর্ড হয়, সাইন্ড হয় ইজিপ্টের সঙ্গে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু 1987-তে আবার প্যালেস্টাইনিদের সেখানে আবার গাজা স্ট্রিপ থেকে অনেকটা হটিয়ে দেওয়া হয়। এরপরে 1993-তে অসলো অ্যাওয়ার্ড, সেটাও কিছুকাল চললো। তা মানে 1955-এ আবার ঠান্ডা হলো। এই করে করে দেখা গেল যে 95-এ ইসরায়েল তার 6টা সিটি এবং 450 টাউন থেকে সৈন্য সরিয়ে নিল। সবাই ভাবলো যে বাঁচা গেল। কিন্তু 2000 সালে এসে আবার শুরু হলো। এরপরে বন্ধ হলো আবার 2006 থেকে 2011 পর্যন্ত একটানা যুদ্ধ হলো। প্রত্যেকটা যুদ্ধেই দেখা গেছে যে মানে ইসরায়েল প্যালেস্টাইনের জায়গা দখল করে করে নিজেদের বাড়িয়েছে। একটা যে দেওয়াল ছিল, দেওয়াল টপকে সব জায়গাটাকে ওরা দখল করে নিয়েছে, কনস্ট্রাকশনটা ভেঙে দিয়েছে। লাস্টে যেটা হলো সেটা হচ্ছে যে এই ভেরি রিসেন্ট, 2020-22 হয়েছে, 2021 হয়েছে, একটানা যুদ্ধ, মানে মাঝে মাঝে থেমেছে আবার মাঝে মাঝে বেড়েছে। 2021 হয়েছে। এইবার 2024 এসে এটা একটা চরম জায়গায় গেছে। এই আক্রমণের জন্য অনেকটা হামাস দায়ী। হামাস হঠাৎ করে এদের প্রায় 1000 জন ইহুদিকে আগোয়া করে নেয়, নিয়ে তাদের পণবন্দি রাখে, আর নিজেরা নিচে বিরাট সুড়ঙ্গ খোলে এবং একটা মেডিকেল হসপিটালের নিচে দিয়েও সুড়ঙ্গ করে, যাতে ওরা সুড়ঙ্গ এমনভাবে করা যে উপর থেকে বোম মারলেও সে সুড়ঙ্গ ভেদ করতে পারবে না। যে একটা মানে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওরা ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে, এবং একটাই কথা হলো যে এবার ইসরায়েলকে শেষ করে দেওয়া হবে। কিন্তু ঘটনা ঘটলো উল্টো। মানে এ পর্যন্ত 45,000 প্যালেস্টাইন নিহত হয়েছে। তবু ওরা আগোয়া যাদের আগোয়া 4 জনকে ছেড়েছিল, আর বাকিদের ওরা ছাড়েনি এখনও। 900-র উপরে লোক, ইসরায়েলি লোক, ইহুদিরা হামাসের হাতে বন্দী আছে। কিন্তু এই যুদ্ধ আর শেষ হচ্ছে না। হামাস হঠাৎ করে আবার এই নতুন করে যুদ্ধ শুরু করে এত মানে বাজে কাজ করেছে যে হামাসের জন্যে চরম মূল্য দিতে হলো প্যালেস্টাইনদের। আবার অনেকে বলছে যে তারা তাদের জায়গা ছাড়বে কেন, তারা যুদ্ধ করবেই, অন্যায় করছে ইসরায়েল। এবং ইসরায়েলের পিছনে রয়েছে বড় সাপোর্ট হচ্ছে মানে ইংল্যান্ড, আমেরিকা আছে, মানে ইউরোপিয়ান কান্ট্রি, 27টা ইউরোপিয়ান কান্ট্রির অধিকাংশ সমর্থনে আছে। তারা বিশ্বের বড় মাথারা যাকে সমর্থন করে, সেখানে জর্ডনেরা আর কী করবে? জর্ডন, সিরিয়া এরা নিজেদের সালতানাত নিয়ে নিজেদের ক্ষমতার দ্বন্দ্বে সবসময় বিদীর্ণ থাকে। আজকে ইনি ক্ষমতায় আছেন, তো কালকে আর একজন এসে তাকে মেরে দিয়ে ক্ষমতা দখল করলেন। এইসব ব্যাপারগুলোতে এই মিডল ইস্ট কান্ট্রিতে ঢোকে। তবে একটা জিনিস হচ্ছে আরব আমিরাতকে এরা কিন্তু অনেকটা নিউট্রাল করে রেখেছে। আরব আমিরাতকে বলেছে, ভাই তোমাদের গায়ে হাত দেবো না, তোমরা এর মধ্যে ঢুকো না, তোমরা উন্নত জাতি, তোমরা তেল বিক্রি করছো, ভালো করে ওটা করো, নাহলে তোমার তেলের সব উড়িয়ে দেবো, তেলের এগুলো থাকবে না। ফলে আরব আমিরশাহী বা আরব আমিরাত বরাবরই ইসরায়েল প্যালেস্টাইনের এই কনফ্লিক্ট থেকে, যুদ্ধ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। আজকে যেটা ঘটলো সেটা তো মানে আগে একবার ঘটেছিল, সালটা বলতে পারবো না, যে তখন ভারতের একজন মানে ইসরায়েলে ভারতের একজন রাষ্ট্রদূত, তো তখনকার শ্যান অ্যারন ছিলেন মনে হয়, যতটুকু
যতদূর সম্ভব প্রধানমন্ত্রী ইসরায়েলের, বললেন যে দেখো তোমাকে সন্ধ্যার মধ্যে একটা সুন্দর খবর দেবো এবং আসো চা খাও এবং মিষ্টি খাওয়াবো। কিন্তু কী তারা বলছে না। ঠিক সন্ধ্যা 6টায় উনি বললেন যে ঠিক আছে, কাজ হয়ে গেছে। বলে কী কাজ? বলে ইরাকের যে পারমাণবিক কেন্দ্র, ইরাক পরমাণু অস্ত্র তৈরি করতে মানে চেষ্টা করছিল, সেই রিঅ্যাক্টর পুরো উড়িয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। মানে এমনভাবে ধ্বংস করেছে আর এমন আঘাত করেছে যে ইরাক আর বহু বছর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। তারপরে তো সাদ্দাম হোসেনের উপর আক্রমণ করলো কুয়েতকে, কুয়েতের সঙ্গে ঝগড়া লাগার ফলে তেলের কূপ নিয়ে কুয়েতের সঙ্গে ইরাকের ঝগড়া ছিল, সেই ঝগড়ায় কুয়েতের পাশে দাঁড়ালো ইউনাইটেড আমিরাত মানে আমেরিকা। তারা একদম ইরাককে শেষ করে দিল, ধ্বংস করে পুড়িয়ে চাড়িয়ে, এবং সাদ্দাম হোসেনকে শেষ পর্যন্ত মেরে ফেলে দিল। এই করে করে আমেরিকান যে সাম্রাজ্যবাদ বরাবরই এখানে নাক গলিয়ে এসছে, এখনও গলাচ্ছে। যাই হোক, তবে ইসরায়েল আমাদের যেহেতু আমাদের বন্ধু দেশ, কারণ হচ্ছে যে যখন আমরা কার্গিল যুদ্ধে আমরা অনেকটা মানে উপরে থেকে যুদ্ধ করে যারা পাহাড়ের উপরে থাকে তাদের ধ্বংস করার আমাদের কোনো অবস্থা ছিল না, আমাদের সৈন্যরা মারা পড়ছিল। আমরা নিচে, আমাদের সৈন্যরা নিজেরা, আর উপরের থেকে ওরা চুপিয়ে গর্তের মধ্য থেকে গুলি করে আবার ঢুকে পড়ছে। তখন এক বিশেষ ধরনের হেলিকপ্টার তৈরি করে দিয়ে ওরা মুহূর্তে তৈরি করে ভারতকে দিল। ভারত এবার প্যারালালি ওদের সমস্ত মানে গুলি করে 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 মর্টার মেরে ওদের সমস্ত ধ্বংস করে দিয়ে তারপরে কার্গিল যুদ্ধ আমরা জয়লাভ করি। এখনও আজও আমাদের ভালো মন্দ সব কিছুর পাশে আছে। এখন যদিও এপারে ইন্ডিয়াতে বামেরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ফলে আর প্যালেস্টাইনের হয়ে কেউ গলা বাজায় না। ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশে খুব প্যালেস্টাইনের বিরুদ্ধে মিছিল বেরোচ্ছে। উগ্রপন্থী যারা জামায়াত টামায়াত, এরা এই মিছিল টিছিলগুলো নিয়ে বেরিয়েছে। তারা সে ইউরোপ বলছে কেন, ইউনাইটেড স্টেট অফ আমিরাত, অর্থাৎ আরবদের বিরুদ্ধে, সৌদি আরবের বিরুদ্ধে ওরা বাজে বাজে স্লোগান দিচ্ছিল যে কেন ইসরায়েলের উপর তারা হামলা করছে না ইত্যাদি, খুব গালাগাল দিয়েছিল। তার ফলে এখন আরব কান্ট্রিগুলো সব তাড়িয়ে দিচ্ছে, বাংলাদেশের কোনো লোককে ঢুকতে দিচ্ছে না, এবং যারা আছে তাদের সব তাড়িয়ে দিচ্ছে, আরব থেকে কাতার পর্যন্ত সবাইকে তাড়িয়ে দিচ্ছে। তা এই খারাপ ব্যবহার এবং এই মিছিল করার জন্য। যাই হোক, আজকে যেটা ঘটলো ইরানের, আগে তো ইরানের সমস্ত নেতাদের প্রায় মেরে মেরে শেষ করেছে। হানিয়েকে তো লাস্ট মারা গেছে, মানে ইয়াহিয়া হানিয়ে। কিন্তু এবার যেটা কখনোই কল্পনা করা যায়নি যে, আমরা সবাই জানি যে ইরান অনেকটাই পারমাণবিক ইয়ে করে ফেলেছে, হ্যাঁ, ইউরেনিয়ামকে অনেকটা উন্নত করে তারা বোমা তৈরি করার মতো মাল মশলা তারা তৈরি করে ফেলেছে। এইবার আর কি ট্রাম্প আসাতেই ট্রাম্পকে বললেন নেতানিয়াহু যে এবার তো ছাড়া যায় না, বলে না না না, আরে বাপরে, ইরানের হাতে বোমা থাকলে আর হবে? ইরান শিয়া মুসলিমদের কান্ট্রি, মুসলিম অধিকাংশ মুসলিম কান্ট্রিগুলো চুপ করে গেল, তারা সুন্নি। তারা দেখলো যে শিয়ার হাতে এত ক্ষমতা যদি আসে, এক পাকিস্তানের হাতে বোমা আছে এটা নিয়ে তারা গর্ব করে, কিন্তু আজকে শিয়াদের হাতেও যদি বোমা চলে যায় তাহলে তো খুব মুশকিল। তারাও ইশারার একসঙ্গে সবাই মিলে আজকে ইরাকের যেভাবে চুল্লি নষ্ট করেছিল, আজকে ইরানের চুল্লিও নষ্ট করে দিল। যদিও ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য এই মুহূর্তে আমাদের রাষ্ট্র করছে না। পরে কি করবে সেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঠিক করবেন।
আপনারা আমার ইউটিউব আজকের দিনে আপনারা যদি আমার কথাগুলো শোনেন, একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদের অশেষভাবে কৃতজ্ঞ